আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার পিছনে এবং সামনে আপনারা কিন্তু অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এবং এখানে কতদিন বয়সের হাঁসের বাচ্চা রয়েছে এবং কী জাত রয়েছে এবং কত পার্সেন্ট পুরুষ রয়েছে, কত পার্সেন্ট মহিলা রয়েছে, কোনো ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না, ব্রিডিং সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কি না, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে যে বাচ্চাটা রয়েছে এটা হয়েছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড জাতের হাঁস, রয়েছে কিছু জিন্ডিং হাঁসের বাচ্চা। এই দুইটা জাতেই কিন্তু আমরা এখানে বর্তমানে পালন করতেছি। আর এই বাচ্চার বয়স, আজকের বাচ্চার বয়স হয়েছে আপনার 12 দিন। ব্রিডিং কমপ্লিট আজকে কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যারা এরকম ব্রিডিং কমপ্লিট দিয়ে বাচ্চা দিয়ে শুরু করতে চান, যেহেতু নতুন উদ্যোক্তা যারা আছেন, নতুন খামার করতে চান, বাচ্চা পাচ্ছেন না এখন বর্তমানে বাংলাদেশ প্রায় 100%-এর মধ্যে 70% বাচ্চা এখন কোথাও নাই। যেহেতু আমরা বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি যেহেতু একটি সুনামধন্য প্রতিষ্ঠান, সেই কারণে আমাদের হ্যাচিংয়ে সবসময় বাচ্চা কন্টিনিউ থাকে। সেক্ষেত্রে আমাদের কাছেই আপনারা পাবেন। এখন আমরা আসি যে মূল কথায়, যে আপনি যে খামার করবেন, আপনি যেহেতু খামার করবেন, কোন বাচ্চাটা দিয়ে শুরু করবেন, কতগুলা পুরুষ দিয়ে শুরু করবেন, কতগুলা মহিলা দরকার। যদি আপনি ডিম পাড়ানোর জন্য নিতে চান, যেহেতু আপনি ডিম পাড়ানোর জন্য নেবেন, সেক্ষেত্রে আপনার দরকার 90% মহিলা, 10% পুরুষ। কেননা আমি সেটা থেকে বাচ্চা উৎপাদন করব না, সেটা থেকে আমি মাংসের জন্য করব না, যেহেতু আমি ডিমের জন্য করব। তো ডিমের জন্য করলে আমি 90% মহিলা আর 10% পুরুষ দিয়ে শুরু করব। 90% মহিলা দিয়ে শুরু করলে দেখা যায় কি, আপনার 100 বাচ্চার মধ্যে 90টা বাচ্চাই মহিলা থাকে, 10টা বাচ্চা পুরুষ থাকে। আর যদি আপনি 50% পুরুষ অথবা 50% মহিলা বাচ্চা দিয়ে শুরু করেন, তাহলে কিন্তু আপনার অনেক ধরনের লসের সম্মুখীন হতে হবে। কেননা আপনি জিরো থেকে বাচ্চাটা আমরা পালন করে, অথবা আপনি পালন করে যে ডিম পাড়া পর্যন্ত উপযুক্ত করলেন, যদি আপনার পুরুষ বাচ্চা হয় তাহলে তো আপনার লস প্রজেক্ট। কেন, আপনার পুরুষে তো আর ডিম দিবে না, পুরুষে ডিম দিবে না। তো সেক্ষেত্রে আমরা যদি খামারের জন্য করতে চাই, ডিমের জন্য করতে চাই, তাহলে আমরা সবসময় 90% মহিলা, 10% পুরুষ দিয়ে করব। তো এই জিনিসটা আমরা জেনে রাখলাম। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, এখানে বাচ্চা এখনও কোনো ভ্যাকসিন দেওয়া হয় নাই, কারণ একটি ভ্যাকসিন 18 থেকে 25 দিনের মাথায় দেওয়া হয়, ডাক প্লেগ 1, এরপরে হচ্ছে ডাক প্লেগ 2 45 দিনের মাথায়, 60 দিনের মাথায় হচ্ছে কলেরা, 75 দিনের মাথায় হচ্ছে কলেরা 74 নাম্বার যে ভ্যাকসিনটা ওইটা। তো এইভাবেই কিন্তু আমরা 4টা ভ্যাকসিন A to Z কমপ্লিট করেই কিন্তু আমরা ডিম পাড়া পর্যন্ত প্রস্তুত করে থাকি। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আমার প্রবাসী ভাইরা আছেন যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে থাকেন, দেশের বাইরে থেকে হয়তো চিন্তা ভাবনা করতেছেন দেশে কোনো লোক দিয়ে খামার করবেন, অথবা আত্মীয় স্বজন দিয়ে খামার করাবেন, অথবা ছেলে এবং পিতা, এই ধরনের লোক যাদের রয়েছে, যারা এই ধরনের সেক্টরের পিছনে কাজ করতে চান, তারা কিন্তু চাইলে অবশ্যই কাজ করতে পারেন। আর আপনারা যদি বাচ্চা দিয়ে শুরু করতে চান, আমি আপনাদের উপরে একটি রিকোয়েস্ট রাখি, বাচ্চা দিয়ে শুরু করতে চাইলে আপনারা যদি লস না করতে চান, তাহলে ব্রিডিং কমপ্লিট বাচ্চারা দিয়ে শুরু করবেন। কেননা যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কোনো ধরনের লসের সম্মুখীন হতে হবে না, বাচ্চা কাটা যাবে না, মারা যাবে না, এই ধরনের কোনো চিন্তাধারা আপনার মনের মধ্যে রাখতে হবে না। আর যদি আপনি জিরো বাচ্চা দিয়ে করেন, তাহলে কিন্তু আপনার অনেকটা রিস্ক থাকে। যেমন ধরেন একটা সপ্তাহ পর্যন্ত দিনে রাতে 24 ঘন্টায় কিন্তু এই বাচ্চার পিছনে সময় দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, আমরা ব্রিডিং কমপ্লিট বাচ্চা দিয়ে শুরু করব। আর এখানে বাচ্চা রয়েছে আমাদের 2200 পিস বাচ্চা, 2 জাতের এই বাচ্চা রয়েছে, কাকি ক্যাম্বেল এবং জিন্ডিং। আর এই 12 দিন বয়সের বাচ্চা আমরা বর্তমান প্রাইস দিচ্ছি আজকের বাজারে হচ্ছে 550 টাকা। তো আপনারা যারা এরকম ব্রিডিং কমপ্লিট 12 দিন বয়সের বাচ্চা নিতে চান, এখনই আপনারা আর দেরি না করে ভিডিও ডিসক্রিপশনে যে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন রেকর্ডারে, সেখান থেকে নাম্বার কানেক্ট করে এখনই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলেন। কারণ এর পরবর্তীতে হয়তো বাচ্চা আর আপনি নাও পেতে পারেন। কেননা যেহেতু আমাদের দেখা গেল প্রায় এটি আগেই কিন্তু আমি বলেছি প্রায় 70% হ্যাচিং বন্ধ হয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে আপনারা বাচ্চা না পাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। তো আপনারা যারা এই ধরনের ব্রিডিং কমপ্লিট বাচ্চা নিতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করে ফেলেন অতি শীঘ্রই। তো সুপ্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে,
যে আপনারা যে ব্রুডিং বাচ্চাটা পালন করবেন, ব্রুডিং বাচ্চাটা পালন করতে গেলে অনেক সময় দেখা যায় বাচ্চাটা নেওয়ার পরে কী করণীয় করা যায়, এবং সেটা থেকে আপনি প্রথম অবস্থায় বাচ্চাটা নেওয়ার পরে আপনি বাচ্চাটাকে কী খাবার দেবেন এবং কী খাবার আপনার দিতে হবে, সেই জিনিসটাও কিন্তু আপনার জানতে হবে। কেননা সেটা কিন্তু একটি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনার জানতে হবে। অনেক খামারি আছেন আমার কাছ থেকে নেন কিংবা অন্যদের কাছ থেকে নেন, নেওয়ার পরে একটা দিশেহারা হয়ে যান যে বাচ্চাটাকে নেওয়ার পরে আমি কি করব, বাচ্চাটা তো এই সমস্যা ওই সমস্যা, এখন এই জায়গাটা থেকে আমি এই বাচ্চাগুলোকে কি মেডিসিন দেবো। হ্যাঁ, আপনাদের সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে বলবো যে হাঁসের বাচ্চাটাকে নেওয়ার পরে আপনাদের যে কী করণীয়। হাঁসের বাচ্চাটাকে নেওয়ার পরে যখন আপনার গাড়িতে বাচ্চাটা লোড হবে, লোড হওয়ার পরে যখন আপনার খামারে বাচ্চাগুলো যাবে, সরাসরি আপনি প্রথম অবস্থায় আপনি বাচ্চাগুলোকে আপনার যে শেডটা রয়েছে সেই শেডটার মধ্যে বাচ্চাগুলোকে ছাড়বেন। ছাড়ার পরে বাচ্চাগুলোকে এনার্জি প্লাস অথবা লোকুস চ্যালেঞ্জ যেগুলা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বাচ্চাটাকে হ্যান্ড ওভার করলে, যেটাকে আমরা বলে থাকি এক জায়গা থেকে আরেক জায়গায় বাচ্চাগুলোকে যদি আমরা পাঠিয়ে থাকি তাহলে কিন্তু বাচ্চাটা একটি ধকল খায়। তো সেই ধকলটার ক্ষেত্রে অনেক সময় কিছু বাচ্চা নার্ভাস হয়ে যায়। তো সেই নার্ভাসটাকে আমরা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের যে এনার্জি প্লাস স্যালাইন রয়েছে অথবা লোকুস স্যালাইন রয়েছে, এই দুইটাতেও যে কোনো একটি স্যালাইন দেবো। তো এটা যদি দেওয়ার পরে আপনার বাচ্চাটা যে ঘাটতিটা, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর এরপরে দেখা যায় আপনি নেওয়ার পরে 2-3 দিন পরে হয়তো অনেকেই প্রশ্নটা অথবা অনেকেই এই কমপ্লেনটা করেন যে ভাই বাচ্চাটা নেওয়ার পরে পরিবহনের পরে যে আমাদের যে বাচ্চা 2-3টা বাচ্চা ধকল খাইতেছে, এই ধরনের সমস্যাটা হয় যে হাঁটতে পারেন না, দাপড়ায় হাঁটে, এই ধরনের প্রবলেমটা কিন্তু হয়। এই ধরনের প্রবলেমটা যদি হয় তো আপনার যে মেডিসিনগুলো দিতে হবে, একটা আছে ইমোজিনটা দিবেন, ফার্স্ট বেড দিবেন, ইমোজিন, ফার্স্ট বেড আর হচ্ছে রেনামাইসিন। এই 3টা ওষুধ আপনি 5 লিটার পানিতে 1 চামচ করে দিয়ে দিবেন প্রতিটা ওষুধে। তাহলে আপনার এই ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হয় অবশ্যই আপনার সেই সমস্যার সম্মুখীন থেকে আপনি রুখে দাঁড়াতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু সমগ্র বাংলাদেশেই হাঁস এবং হাঁসের বাচ্চা পাঠিয়ে থাকি। আমাদের আন্ডারে যেগুলো গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে পাঠাই, যদি বেশি আকারের হয়, আর যদি অল্প হয় তাহলে পরিবহনের মাধ্যমে পাঠাই থাকি। আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন, আমাদেরকে অর্ডার করতে পারেন। আর আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে, প্রথমে যদি আপনি আমাদের খামারে আসেন, আইসা দেখে শুনে নিতে চান, প্রথম অবস্থায় কিছু টাকা বুকিং দিলেই হবে। এর পরবর্তী যখন বাচ্চা নিতে চান তখন বাকি টাকা পেড করলেই হবে। আর যদি আমাদের পাঠাতে হয় তাহলে প্রথমে কিছু টাকা আপনাদের বুকিং দিতে হবে শিডিউল অনুযায়ী। তারপরে আমরা যে শিডিউল অনুযায়ী দেব, সেই শিডিউল অনুযায়ী আপনি যদি ওইখান থেকে না আসতে পারেন তাহলে ব্যাংকের মাধ্যমে ফুল টাকা পেড করার পরেই কিন্তু আমরা আমাদের নিজস্ব যে গাড়ি রয়েছে গাড়ির মাধ্যমে পৌঁছে দিব। আর ভাড়া যেটা রয়েছে, আপনি যদি বড় গাড়িতে দিয়ে আমরা পাঠাই অথবা পরিবহনে পাঠাই, ভাড়াটা কিন্তু আপনারই বহন করতে হবে। হয়তো যদি আমাদের মধ্যে থাকতে হয় তাহলে আমরা বাচ্চার সাথে ভাড়া অ্যাড করব, আর যদি আপনি দেন তাহলে সেটা আমরা অ্যাড করব না। তো সুপ্রিয় দর্শক, আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি, ব্রিডিং বিষয় নিয়ে কথা বলেছি, এবং কোন বাচ্চা দিয়ে শুরু করলে আপনাদের জন্য ভালো হয় সেই বিষয়টা নিয়েও কথা বলেছি, এবং কী জাতের হাঁস দিয়ে শুরু করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি। এর পরবর্তীতেও যদি কোনো তথ্য এবং পরামর্শ আপনাদের প্রয়োজন হয়, বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের সমস্যা যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। এখনও যারা বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।